প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল স্বপ্নের ভূগোলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে আলোচনা রাখব বৃত্তি পরীক্ষা সমাজবিজ্ঞান অর্থাৎ ইতিহাস ও ভূগোলের 2017 সালের সকল প্রশ্নপত্রের বিস্তারিত অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি সকল আলোচনা রাখব পুঙ্খানুপুঙ্খ এবং নির্ভুল। 2017 সালে আসা প্রতিটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা রাখব। প্রথমেই বলে রাখি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, তাহলে 2017 সালে যে প্রশ্নগুলি এসেছিল সেই বিষয়ে সম্যক ধারণা দিতে পারবো ও তার উত্তরগুলি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারবো। যারা এবছর বৃত্তি পরীক্ষা দিতে চলেছ তাদের পক্ষে খুবই উপকারে আসবে এই আশা রাখি। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, ভালোভাবে লক্ষ্য করো, 2017 সালের প্রশ্ন, পূর্ণমান আছে 100 নম্বর, সময় দেওয়া হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। প্রথম কি আছে? প্রথম বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টি। ফার্স্ট কোশ্চেন, পৃথিবীর উপগ্রহ হলো, পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। সেকেন্ড প্রশ্ন, জল না থাকলে পৃথিবীতে ড্যাশ এর সৃষ্টি হতো না। আমরা সকলেই জানি প্রাণের সৃষ্টি হতো না। গদাক, উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় লোহা। এরপরে মেঘালয় রাজ্যে ড্যাশদের সমাজে মা পরিবারের প্রধান, অর্থাৎ খাসিয়াদের সমাজে, মেঘালয় রাজ্যের খাসিয়াদের সমাজে মা পরিবারের প্রধান। প্রশ্নটি বিভিন্ন সালে এসছে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কেমন? তারপর ভারতীয় বিজ্ঞানী ড্যাশ জানতেন যে পৃথিবী নিজের চারপাশে পাক খায়। আর্যভট্ট, বিজ্ঞানী আর্যভট্ট এটি জানতেন। তারপরে আসি, বন্যার জল সরে গেলে কৃষি জমিতে ড্যাশ থিতিয়ে পড়ে। পলিমাটি, পলিমাটি থিতিয়ে পড়ে, আর আমরা খুব ভালোভাবে জানি এই মাটিতে চাষাবাদ ভালো হয়। নৌকা চালানোর সময় ড্যাশ গাওয়া হতো, সারি গান গাওয়া হতো। পোড়ামাটির জিনিস তৈরি হয় ড্যাশ জেলাতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সারটি হবে বাঁকুড়া জেলাতে। হুগলি জেলায় ড্যাশ তাঁত শিল্পের জন্য বিখ্যাত। হুগলি জেলা শ্রীরামপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জলদাপাড়ার জঙ্গলের মধ্য দিয়ে বয়ে গেছে ড্যাশ নদী। জলদাপাড়ার জঙ্গলের মধ্যে দিয়ে গেছে হলং নদী। খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন সালে এই প্রশ্নটি এসছে। এরপর ড্যাশ পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালানো হতো। চকমকি পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালানো হতো। এরপর আমরা চলে আসি, দেখো এক কথায় উত্তর দাও, এক কথায়। 2-এর ক, পোড়ামাটির বিখ্যাত মন্দির কোথায় আছে? পোড়ামাটির বিখ্যাত মন্দির আছে বিষ্ণুপুরে। খুব বিষ্ণুপুর একটি গুরুত্বপূর্ণ স্থান এবং ভ্রমণ মানে দর্শনীয় স্থান। এর পরের প্রশ্ন, খদাক দেখে নিই, কোন গ্রহের বলয় আছে? অ্যান্সার হবে শনি গ্রহের বলয় আছে। বাঘসিংহ কোথায় থাকে? অবশ্যই বাঘসিংহ বনে থাকে। ব্রোঞ্জ কোন ধাতুর মিশ্রণ? তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ ধাতু তৈরি করা হয়। গম্ভীরা কোন জেলার গান? মালদা জেলার গান। খুব মনে রাখবে, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্নটি আসে। আদিমকালে মানুষ সূচ বানাতো কি দিয়ে? আদিমকালে মানুষ সূচ বানাতো পশুর হাড় দিয়ে। এরপর সপ্তর্ষি মণ্ডলকে দেখতে কেমন লাগে? প্রশ্ন চিহ্নের মতো। মুগা রেশম ভারতের কোথায় পাওয়া যায়? মুগা রেশম পাওয়া যায় ভারতের অসম রাজ্যে। এরপরের প্রশ্ন, মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল? মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে। এরপরে দেখি, চাষের জমিতে সেচের জন্য কি প্রয়োজন হয়? চাষের জমিতে সেচের জন্য প্রয়োজন হয় জল। সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সাঁওতাল মেয়েরা ঝুমুর গান গাইতে গাইতে নাচে। সাঁওতালদের একটি উল্লেখযোগ্য গান হলো ঝুমুর গান। এরপর আমরা দেখে নিই, সঠিক উত্তর বেছে নিয়ে বাক্য লেখো। অর্থাৎ 3-এর দাগে তোমাদের দেখো
প্রতিটা প্রশ্নে 3টে করে অপশান দেওয়া আছে। এখান থেকে যে অপশানটি তোমাদের ঠিক মনে হচ্ছে সেখানে টিক দিতে হবে। তোমরা পরীক্ষার হলে প্রশ্নটি লিখতে পারো, লিখে যে উত্তর হবে কেবলমাত্র উত্তরটি লিখতে পারো ও পরীক্ষক বা এক্সামিনারের কাছ থেকে শুনে নেবে শুধু উত্তর লিখলে হবে কি না। সাধারণত আমি সবাইকে রেকমেন্ড করব যে প্রশ্ন পুরোটা লিখে কেবলমাত্র যেটি উত্তর হবে সেটি লিখতে, তাহলে এটি পূর্ণ বাক্যে উত্তর হয়। কেমন? চলে আসো, দেখো এখানে বলেছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, 1 নম্বর করে আছে, টোটাল 6টি। ফার্স্ট প্রশ্নে চলে আসি। অল্প সময়ে বেশি চাষ করার জন্য লাঙল, ট্র্যাক্টর, কোদাল ব্যবহার করা হয়। তাহলে এখানে অ্যান্সার হবে ট্র্যাক্টর। লাঙল কিন্তু এখানে হবে না। লাঙল দিয়ে চাষাবাদ করা হতো আগেকার কৃষি পদ্ধতিতে, কিন্তু এখানে বলেছে যে অল্প সময় বেশি সময় কর্ষণ করা যায় ট্র্যাক্টরের মাধ্যমে। কোদালের মাধ্যমে কোথাও সম্ভব নয়, কদাক হয়ে গেল। এরপরে আসি আমরা খ। ইস্পাত তৈরি হয় তামা, অ্যালুমিনিয়াম, লোহা থেকে। এখানে অ্যান্সার হবে ইস্পাত তৈরি হয় লোহা থেকে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হলো, অ্যান্সার হবে বুধ। এরপর যে তারাকে নড়তে দেখা যায় না তা হলো ধ্রুব। ধ্রুব তারা উজ্জ্বল করে এবং স্থির এক জায়গায় থাকে। ইনসাট কি? ইনসাট হলো একটি কৃত্রিম উপগ্রহ। এখানে অপশান ছিল গ্রহ, নক্ষত্র, অ্যান্সারটি হবে কৃত্রিম উপগ্রহ। এর পরের প্রশ্নগুলো দেখে নিই। দেখো বলছে হুইসলিংটিল এক ধরনের কি? হুইসলিংটিল এক ধরনের পাখি। এর পরের প্রশ্ন, আদিম মানুষেরা ছবি আঁকতো কোথায়? ছবি আঁকতো গুহার দেয়ালে কিন্তু তারা ছবি আঁকতো। এর পরের প্রশ্ন, নানান জিনিস পুতুল তৈরি করে কারা তৈরি করে? কুম্ভকাররা, পটুয়াররা, কামাররা। 3টি অপশনই ভালো করে পড়তে হবে, কিন্তু এখানে অ্যান্সার হবে পটুয়ারা। এর পরের প্রশ্নগুলি আমরা দেখে নিই। এখানে আমি বলে রাখি এর পরের প্রশ্নগুলির অ্যান্সার কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেব না। এই প্রশ্নের অ্যান্সারগুলি আমি আরেকটি ভিডিও তৈরি করব, সেখানে খুব ভালোভাবে বিশ্লেষণ করে দেব এবং প্রতিটি উত্তর বলে দেব। এবং তোমাদের যদি প্রয়োজন হয় খুব তাড়াতাড়ি অ্যান্সারগুলি তোমরা পড়বে, খুব কাজে লাগে, কারণ পরীক্ষা সামনেই আছে, বেশি বাকি নেই, তাহলে আমি আরেকটি ভিডিও খুব তাড়াতাড়ি বানিয়ে দেব এবং সেখানে উত্তরগুলি করে দেব। আর আমাদের আগের ভিডিওতে স্পষ্ট করে জানানো হয়েছে যে আমরা বেশিরভাগ সাবজেক্ট, বেসিক্যালি সমাজবিজ্ঞান ও বিজ্ঞানের সাজেশান দিয়ে দেব। সুতরাং সেই পরিস্থিতি অনুযায়ী আমরা তেমন ভিডিও নিয়ে আসব। আমাদের প্রতিটি ভিডিওগুলি লক্ষ্য করতে থাকো। দেখো 4 ক, গাছের প্রয়োজনীয়তা কী? আমরা সকলেই জানি গাছের অনেক প্রয়োজনীয়তা আছে, এগুলি মুখে বললে হয় না। আমি ডিসপ্লেতে শো করিয়ে প্রতিটা প্রশ্নের উত্তর করে দেবো। প্রশ্নগুলো আমি আর বলছি না, সেজন্য তোমরা, আমি ডিসপ্লে শো করছি, একটু দেখে রাখো। তোমরা নিজেরা চেষ্টা করবে, পারলে ভালো, না পারলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, আমি সেখানে উত্তরগুলো করে দেব। দেখে নাও প্রতিটি প্রশ্নের উত্তর। এখানে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর, অর্থাৎ 1 নম্বর 8, 4 8 32। তারপরে আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, তাহলে 10 করে, 3 10 30। কেমন? তারপরে বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, এখানে 4 করে, 3 12। এইভাবে কিন্তু 100 নম্বরের পরীক্ষা। আমরা আগেও বলেছিলাম যে টোটাল পরীক্ষা হচ্ছে এখানে 100 মার্কে। টোটাল পরীক্ষা হয়েছে 100 নম্বর, সময় 2 ঘন্টা 30 মিনিট। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও আর লং করব না। ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছো। এবং আরেকটি কথা অবশ্যই বলবো, আমাদের প্রতিটি ভিডিও যদি টাইম টু টাইম আপডেট পেতে চাও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর তোমার সহপাঠী বা বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটি সালের প্রশ্নপত্রের আলোচনা নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ।